শুভ সকাল বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই ফার্স্ট ব্লগে। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। আজকে আমি আর আমার ভাই ভোর 5টার সময় বেরিয়েছিলাম আপনাদের সিউড়ি যে তিলপাড়া ব্রিজ আছে সেখানে যাওয়ার জন্য। তো যে সকালে যে ঠান্ডা যে আবহাওয়া, সকালে যে শুনশান রাস্তা, সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা এখন আছি হোসনাবাদে, আর হোসনাবাদে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা মন্দির। সেই মন্দিরটা পার করে এখন আমরা হাই রোডে যাব, যে মেন রোড। সেই মেন রোডটা আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে মেন রোডটা কীরকম। এই যে আমরা এবার হাই রোড উঠছি, আপনারা দেখতে পাবেন যে এত সকালে ঠান্ডাতে রাস্তা একদম পুরো ফাঁকা, আর এই ঠান্ডাতে যা হাওয়া লাগছিল আমাদেরকে সেটা আমরাই জানি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এবার আপনারা দেখতে পাবেন যে আমাদের রাস্তাটা কত সুন্দর, আমাদের হাই রোড কত ভালো। আর এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন শুধু এক দুটো এমনি বড় গাড়ি পেরোচ্ছে, তার মধ্যে পুরো রাস্তা একদম ফাঁকা। যেই দেখবেন 10টা 9টা বাজছে তখন মানে ভিড় নিতে পারবেন না, প্রচুর ভিড় হয়। কিন্তু আমরা ভোর ভোর বেরিয়েছিলাম বলে এত ফাঁকা। তো চলুন রাস্তাটা আপনাদেরকে দেখাই, আর তিলপাড়া ব্রিজটা পৌঁছে আপনাদেরকে দেখাবো যে ওখানে কী কী আছে। চলুন। এই যে যে ভালো রাস্তাটার কথা আমরা বলছিলাম, সে রাস্তাটা এবার আপনারা দেখতে পাবেন। বিশ্বাস করুন, যখন এখান থেকে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে চাঁদে গাড়ি চালাচ্ছি। কেন কথাটা বলছি সেটা আপনারা ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এত ভালো রাস্তা আমাদের এইদিকে, তাতে আবার হাই রোড, যেটা মেন রোড সেই রাস্তাটা দেখুন। এই রাস্তাটা এমনই অনেক খারাপ, এখানে অনেক রকম অ্যাক্সিডেন্টও হয়েছে। তাই আপনাদেরকে বলবো, যখনই গাড়ি চালাবেন অবশ্যই হেলমেট পরবেন, হেলমেট ছাড়া কোথাও যাবেন না। নিজের ফ্যামিলিদেরকেও বলবেন হেলমেট পরতে। হেলমেট পরে থাকলে আপনাদের ভালো। আমরা দু ভাই হেলমেট পরেছিলাম, আগে হয়তো আপনারা দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে বেশি না বকিয়ে এবার তিলপাড়া যে মেন রাস্তাটা, যেখানে আমরা তিলপাড়া ব্রিজ ঢুকবো, সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই। এই যে এবার তিলপাড়া ব্রিজ ঢুকলাম, আর যত তিলপাড়া ব্রিজ দিকে যাচ্ছিলাম তত ঠান্ডা বাড়ছিল, যত আগাচ্ছি তত লাগছে ঠান্ডা বাড়ছে। আর এখান থেকে কমসে কম হাফ কিলোমিটার বটে, এবার হাফ কিলোমিটার যাওয়ার পর একদম যেখানে আমরা মানে মেন জায়গায় যেখানে সব কিছু আছে দেখার মতো, সেখানটা পৌঁছে যাব। তো চলুন ওখানে যে দেখা করি। অবশেষে চলে এলাম আমাদের তিলপাড়া ব্রিজ। তো এখন আমরা এক সাইডে যে গাড়িটা লাগাবো, দিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো যে এখানে কী কী আছে, কি জলের যে সাউন্ড, পাখির সাউন্ড সব আপনাদেরকে দেখাবো, শোনাবো। চলুন গাড়িটা রাখি, দিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম তিলপাড়া ব্রিজ। আর এটা হলো তিলপাড়া ব্রিজে যে শেষ সীমানায় নিচের দিকটা। এখানে আমাদের অনেক রকম স্মৃতি আছে। এখানে আমাদের তো কাছেই, আমরা প্রায় আসতাম, এখানে দেখতাম, বসতাম। এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন জলগুলো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগে আমাদের। আমরা প্রায় আসি মাঝে মাঝে, আমাদের বাড়ি খুব দূরে নয় এখান থেকে। আর এইখানে একটু পাশে দেখতে পাবেন যে একটা বিসর্জন করেছিল ঠাকুরের, সেটা একটা ছোট্ট একটা মূর্তি টাইপের আছে, সেটা আপনারা দেখতে পাবেন। আর এই পাথরগুলোর ওপরে আমরা বসতাম, অনেকক্ষণ আড্ডা মারতাম। এখনও আসি মাঝে মাঝে, এখন সেরকম সময় পাই না বলে একটু কম আসি। আগে যখন ফাঁকা থাকতাম তখন প্রায় আসতাম। তো আপনারা দেখতে পাচ্ছেন জলগুলো কত সুন্দর লাগছে। আর ওই দেখুন
ঠাকুরটা, যেটার জন্য বলছিলাম আপনাদেরকে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ভিউটা, ওপর থেকে কেমন লাগে সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি প্রায় 2 বছর আগে যখন আমরা আসতাম তখন এখানে প্রচণ্ড গাছ ছিল, ভালো লাগতো তখন। এটা মনে হয় সোনার প্যানেল না কিবোর্ডে খেয়াল করি নাই, তবে এটা তখন ছিল না। তবে এখন কিছু কারণবশত গাছগুলোকে কাটা হয়েছে। আগে বেশ ভালো লাগতো, অনেক রকম গাছ ছিল, গাছের নিচে বসতে পেতাম, ছাওয়া পেতাম। তবে এখন কিছু কারণবশত গাছগুলো কেটে দিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন সকালে ভিউটা কত সুন্দর লাগছে, মেঘটাও খুব সুন্দর লাগছে, আর খুব প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। এই টাইমে রাইড করার একটা মজাই আলাদা। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে মেন ব্রিজ, বড় ব্রিজ, সেটা ওইদিকে আছে। তো ওইদিকে আমরা যাব, চলুন ওইদিকে আরও কী কী আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ব্রিজটা যাবার একটু আগে এখানে সিঁড়ি আছে, 2 রকম সিঁড়ি আছে, নামা হয়। তো আমরা এখানে নামবো, দেখাবো আপনাদেরকে। আর তার আগে দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলোর কথা বলছিলাম, এই যে হয়তো ভিডিওতে আপনারা সাউন্ড শুনতে পাবেন না, কিন্তু আমরা বেশ শুনতে পাচ্ছিলাম। তো চলুন এবার নিচের ভিউটা আপনাদেরকে দেখাই, যে নিচে থেকে কীরকম দেখা যায় ব্রিজটাকে, জলগুলোকে। চলুন। এই যে নিচের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর লাগছে। ভিডিওতে হয়তো সাউন্ডগুলো আসবে না, তবে আমরা ওখানে যখন ছিলাম আমরা বেশ শুনতে পাচ্ছিলাম জলের আওয়াজ, গাড়ির আওয়াজ, পাখির আওয়াজ। ভিডিওতে হয়তো সম্পূর্ণ শুনতে পাবেন না, কারণ আমাদের যে মাইকটা আছে সেটা খুব হাই কোয়ালিটি মাইক নয়, মিডিয়াম কোয়ালিটি মাইক, তাই সম্পূর্ণ সাউন্ডটা হয়তো আপনারা শুনতে পাবেন না। তবে চেষ্টা করব কোনো সময় পারলে আপনাদেরকে পুরো সাউন্ডটা শোনানোর। তো দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। চেষ্টা করবেন কোনো সময় যদি সময় পান এখানে আসার, সকাল আসার চেষ্টা করবেন, যে সূর্যটা ওঠে সেই সূর্যটা দেখতে খুব ভালো লাগে। তবে আমাদের এটা ফার্স্ট ব্লগ, তাই আমাদের কাছে কিছু মিস্টেক হয়ে গেছে। আমরা ভিডিও করতে করতে আমরা সূর্যর যে ভিডিওটা ওঠার, সেই ভিডিওটা আমরা হয়তো নিতে ভুলে গেছি। তো আপনারা চেষ্টা করবেন এলে সকালে আসার। আর যদি চান যে অনেক লোকজন থাকুক, ওই মানে একলা থাকবো না, অনেক লোকজনের সাথে থাকবো, তাহলে বিকেল আসবেন 5টার পর, 5টার সময় করে আসবেন। দেখবেন অনেক ছেলে মেয়ে থাকে, সব এখানে বসে থাকে, আড্ডা মারে, টাইম পাস করে, খুব ভালো লাগে। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট চায়ের দোকান। তবে আজকে আমাদের কপালটা একটু খারাপ ছিল, চায়ের দোকানটা আজকে বন্ধ ছিল। আমরা ভেবেছিলাম যে এখানে এসে চা খাবো। আর ওই চায়ের দোকানটার পাশে দেখতে পাবেন একটা গাছ আছে, সেই গাছটা খুব সুন্দর। ওই গাছের নিচেও বসে থাকা খুব ভালো লাগে। আর চলুন একটু আগে আপনাদেরকে দেখাইছি আরও কী কী আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজটাতে কতগুলো গাড়ি পেরোচ্ছে লাইন লাইন করে। আর এই একটা গাছ আছে, এটাও অনেক বড়, এটা ছাওয়াতে অনেক মানুষ বসে থাকে গরমের সময়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা জলটা মাপার এক ধরনের মিটার। এখন কতটা জল আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কতটা জল আসে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মিটার দিয়ে আছে। আর এইখানে একটা ছোট্ট বড় ডিজিটাল মিটার আছে, সেটা হয়তো সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আর এইদিকে দেখুন যে মেন ব্রিজ, প্রচণ্ড গাড়ি পার হয় এদিকে,
এই যেমন বললাম ভোরবেলায় আমরা আসছিলাম, তখন সেরকম গাড়ি যাচ্ছিল না। এই যে একটুকু টাইম পেরোলো আর দেখুন কত ভিড় হয়ে গেল। তাহলে ভাবুন যখন 9টা 10টা বাজবে তখন কত ভিড় হবে। চলুন ওই আগে একটা বড় বোর্ড আছে, আরও কিছু জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর তার আগে এই যে দেখতে পাচ্ছেন এই ডান দিক করে এখানে এই ছোট্ট একটা এরকম আছে, পুরো ভিউটা দেখুন আপনারা। এটাই হলো আমাদের তিলপাড়া মেন ব্রিজ, যেটার জন্য আসা। এই শুভ সকালে ঠান্ডার সময় যদি গরম গরম একটু চা পেতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু কপালটা আমাদের ফুটেছিল, চায়ের দোকানটা বন্ধ। এই যে আমাদের তিলপাড়া ব্রিজের যে বোর্ডটা থাকে, সে বোর্ডটা দেখতে পাচ্ছেন। আর এর একটু আগে বাঁ দিক করে আছে আপনার, একবার তিলপাড়া ব্রিজটা নিচের দিকটা একটু ভেঙে গিয়েছিল, দিয়ে পুরো যে ব্রিজটা ওটা বন্ধ করে দিয়েছিল, যে প্রচুর যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছিল। এই আর সামনে আছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যেটার কথা বলছিলাম আপনাদেরকে, ওই নিচে এক জায়গায় ভেঙে গিয়েছিল, দিয়ে ওটার জন্য যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছিল, বন্ধ ছিল। আর ওই সামনে দেখতে পাচ্ছেন এইদিকে এখন জলটা বন্ধ আছে, তার জন্য সব শুকিয়ে গিয়েছে। এখন ঠিক করে দিয়েছে ব্রিজটা, তার জন্য এখন সব গাড়ি যাতায়াত হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে এখন। আর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, মেঘ, জল, এই যে গাছপালা, তার মধ্যে এখানে পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু ফুল আছে। সকালে এগুলো একটু দেখতে একটু মজাই আলাদা, প্রচণ্ড ভালো লাগছিল আমাদেরকে। আপনারাও আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট। আমার হাতটা কাছে বুঝলি, কিন্তু ইটা অন করা আছে বলে লড়ছে না ভিডিওটা। এই যে দেখুন, চেষ্টা করেছি একটু সূর্য ওঠার ভিডিওটা করার, তবে সম্পূর্ণ কোনো সূর্যটা ওঠে নাই। তো আমরা এবার রওনা দিলাম। আজকের মতো ভিডিওটা এতটুকুই করলাম, তবে চেষ্টা করবো আগে সামনে যে একটা চায়ের দোকান খোঁজার, কারণ এই ঠান্ডাতে চা না থাকে, চা না খেলে হবে। তো দেখি আগে গিয়ে দেখে যদি চায়ের দোকান পাই তাহলে ভিডিওটা এখন চলবে, আর যদি না পাই তাহলে এতটুকুই থাকবে ভিডিওটা। তো একটু থাকুন, আপনারা দেখতে পাবেন যে চায়ের দোকান পাচ্ছি কি পাচ্ছি না। এখনকার মিশন আমাদের এটাই যে একটা চায়ের দোকান খোঁজা। তো চলুন আগে যেয়ে দেখি পাচ্ছি কি পাচ্ছি না। যাক, অবশেষে একটা চায়ের দোকান পেলাম। তো এখানে দাঁড়াই, দু ভাই মিলে একটু চা খেয়ে তারপরে বাড়ির জন্য রওনা দেবো। আর এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এরা এখানে দাঁড়িয়ে আছে, তার কারণ হলো এটাই আমাদের সবজি মার্কেট। এখানে আমাদের সকাল সকাল যে সবজিগুলো হয় সেগুলো সকাল সকাল সব নিয়ে যায়, কেউ দোকানের জন্য নিয়ে যায়, কেউ বাড়ির জন্য নিয়ে যায়। এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন সব সবজি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এখানেই আমাদের একটা চায়ের দোকান,
এখানে চাটা খেয়ে বাড়ির জন্য রওনা দেব। অবশেষে চা খাওয়ার পর রওনা দিলাম বাড়ির জন্য। আর তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত গাড়ি রয়েছে, টোটো, ছোটো হাতি, সব গাড়িগুলো সব সবজি আছে, সব সবজির জন্য এসছে এখানে। আর এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে আপনাদেরকে দেখাবার মতো, একটু থাকুন, আপনাদেরকে দেখাবো। একটা পাথর চাপড়ি বড় একটা গেট আছে, কোনো সময় পরের ব্লগে চেষ্টা করবো পাথর চাপড়ি যাওয়ার, সেটা দেখানোর আপনাদেরকে। তবে এখনকার মতো এই যে সামনে পাথর চাপড়ি গেটটা আছে সেটা আপনাদেরকে দেখাবো এই দানে। চলুন, দেখতে পাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো পাথর চাপড়ি দাতা বাবার গেট। আর এইদিকে আমাদের দু ভাইয়ের বাড়ি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এতটাই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের এখানে এই ফার্স্ট ব্লগে কী ভুল হয়েছে, কি ঠিক হয়েছে, আর আমাদেরকে কি ইমপ্রুভ করতে হবে। অবশ্যই জানি আমাদের যে ভয়েসটা আছে সেটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো আর কি ইমপ্রুভ করতে হবে সেটা আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আপনারা সাথে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো বাই বাই, এতটুকুই রইল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।